পিয়ার সিস্টেম এটা আরেকটা স্বৈরাচারী সিস্টেম। একটা স্ট্রং গভর্নমেন্ট দরকার। জনগণ ডিসাইড করা এটা কি হাত তুলে দেখাবে সারা বাংলাদেশে? আর হাতে আমরা তোকে যে গত 3 দিন আমি তো রাজশাহী বিভিন্ন জায়গায় আমাদের নেতা তারেক রহমান সাহেব সম্মেলন মিটিং, আমরা লক্ষ লক্ষ লোক তা হাত তুলে তো দেখাচ্ছে। তাই এখন কোনটা? ওইটাই তো ভোট, আমরা তো সেটাই চাচ্ছি। তাহলে ওনারা ভোটটা পিছাইতে চান কেন? এখন পরিষ্কার কথা যে আমরা যেটা বলি, ওই ভাই যেটা বারবার বলতেছেন, যেটা এটা কথাটা ওটা জাস্টিফাইড না। কথাটা হলো এই সিরিয়া বা আদার্স, অর্থাৎ ওখানে তো সংবিধান নাই, এখানে তো সংবিধান আছে। আজকে তো এই যে ইউনূস সাহেব একটা সংবিধানের আলোকে আজকে যে ছাত্ররাই কথা বলতেছে তারাও তো এই সংবিধানের আলোকে শপথ নিছে, শপথ নিয়েই তারা আছে। আবার তাহলে আবার তারা কিভাবে বলে যে সংবিধান নাই, সংবিধান নতুন দিতে হবে? সংবিধান শূন্য তো দেশ না। বা যেটা বিএনপি বারবার ওইটার উপরে জোর দিছে যে সংবিধান শূন্য হয়ে গেলে তখন দেশটা কোথায় যাবে, যেটা এরা বলতে চাচ্ছিল। এটা তো কোনো রেভলিউশনারি গভর্নমেন্ট না। যদি রেভলিউশনারি গভর্নমেন্ট হইতো, রেভলিউশন হইতো, তাহলে একটা হইতো যে সেই সময় রেভলিউশন হয়েছে, জিয়া রহমান রেভলিউশনের মধ্য দিয়ে সে রাষ্ট্র ক্ষমতায় আসছে। তার মানে আসলে তারা ক্ষমতায় আসতে পারবেন না, সেই কারণে আসলে আপনারা বারবার এই ধরনের সমীকরণ চেষ্টা করছেন। আমি আরেকটা পয়েন্ট আমি শেষ করতে পারিনি, যেটা হলো যে আজকে ওনারা যেটা চাচ্ছেন যে পিয়ার সিস্টেম, আসলে আমি বলবো যে পিয়ার সিস্টেম এটা আরেকটা স্বৈরাচারী সিস্টেম। অর্থাৎ জনগণের কোনো অধিকার থাকবে না। কিন্তু জামায়াতের নেতা বলেছেন যে আপনারা পিআর না বুঝলে ওনারা ক্লাসও নিতে পারেন না। ক্লাস ওনারা আমাদের থেকে নেক না, ওনাদের তো আমাদের শিক্ষিত কম নাই। ওনারা ডক্টরেট করছে, আমাদেরও ডক্টরেট আছে। উনি ল পড়ছে, আমিও ল পাস করে আসছি, উনিও ল পড়ে আসছে। কাজে এটা কেউ কারো শিখাইতে হবে না, যার যারটা শিক্ষার ব্যাপার। আমরা পরিষ্কার যেটা বলতেছি সেটা হলো যে তাহলে আপনি প্রেসিডেন্সিয়াল সিস্টেমে চলে যান। আপনি দল যদি শোনেন না, আমি শেষ করতে দেন, দল যদি 300টা পার্লামেন্ট মেম্বার ঠিক করে, দল ঠিক করবে, পাবলিক ঠিক করবে না, তাহলে এটা কোন সিস্টেম হলো? এটা কি পাবলিকের জন্য হলো? এটা তো অ্যাবসলিউট। এবং এটা আরেকটা হলো যে এটা করা মানে এই মুহূর্তে ঝুলন্ত পার্লামেন্ট। আজকে আমি পুশিং থামাইতে পারতেছি না। আজকে আমার অর্থনীতি সংস্কার করতে হয়, একটা স্ট্রং গভর্নমেন্ট দরকার। সে একটা ঝুলন্ত পার্লামেন্ট তারা চায়। ঝুলন্ত পার্লামেন্ট মানে আজকে প্রতিবেশী ভারতকে সুযোগ দেওয়া। একটু অ্যাড করি।